বহু যন্ত্রণা বহু সংগ্রাম করার পর অবশেষে কাছাড়ের শিলচর জয়ন্তিয়া সড়ক আসামমালা প্রকল্পের আওতায় সড়ক নির্মাণ কাজ শুরু হয়। এতে বৃহত্তর বড়খোলা ও কাঠিগাড়ো সমষ্টির জনগণের মধ্যে স্বস্তি ফিরেছিল, কিন্তু বর্তমানে সড়ক সংস্কারের কাজ চললেও রয়েছে বিভিন্ন ধরনের দুর্নীতি। এদিকে বড়খোলা জারাইলতলা, ধলছড়া, বাবুর বাজার, বিহারা, খাম্বার বাজার ইত্যাদি এলাকায় ধোলাবালির প্রলয় চললেও সড়কে জল ঢালার কোনো নাম নেই। ফলে সড়কের বিভিন্ন জায়গায় ধোলাবালুর ঝড় উঠেছে। সড়ক দিয়ে যাত্রীসহ এলাকায় জনগণের চলাফেরা নাজেহাল হয়ে উঠেছে। রাস্তার পাশে থাকা বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ধুলোবালির ব্যাপক প্রভাব পড়ছে। ধুলোবালির নিবারণের জন্য যদিও বিভিন্ন সময় বিভাগীয় কর্তৃপক্ষের সহ ঠিকাদারদের কাছে নালিশ জানালেন, তেমন কিছু আশ্বাস পাওয়া যায়নি। অবশেষে রাস্তাঘাটে ধুলোবালির যন্ত্রণা সহ্য করতে না পেরে সংবাদ মাধ্যমে মুখ খুলতে বাধ্য হন জনগণ। এবং স্কুলের ছেলেমেয়েরা স্কুলে যাওয়া আসা, এখানে দোকানপাট, রাস্তাঘাটে মানুষের আসা যাওয়ার খুব কষ্ট হচ্ছে। ধুলা এবং কাজ যেটা করেছে, কিছু জায়গাতে ব্লক তুলেছে, সাইডের দিকে মাটি দিয়েছে, বর্তমানে কাজ বন্ধ। এবং এলাকাবাসীর সবথেকে বড় দাবি হচ্ছে যে এই রাস্তাতে আসামমালার যা কন্ট্রাক্টরের মাধ্যমে কিছু যদি জল না মারে, স্কুলের ছাত্রছাত্রী স্কুলে আসা যাওয়া কষ্ট হচ্ছে। অবহেলার কারণে এলাকার মানুষ এবং ছাত্রছাত্রীরা ধুলাবালিয়ে এবং পাশে বাড়ি যারা আছে আর কি বর্তমানে থাকা আর কি তারা ওদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমরা বিভাগীয় কর্তৃপক্ষের তাই অনুরোধ রাখলাম, অতি সত্বর যদি আমাদের এই রাস্তাতে ধুলাবালি ইয়ের জন্য জল না মারা হয়, আমরা তীব্র আন্দোলনের হুমকি দিচ্ছি। বহু যন্ত্রণা বহু সংগ্রাম করার পর অবশেষে কাছাড়ের শিলচর জয়ন্তিয়া সড়ক আসামমালা প্রকল্পের আওতায় সড়ক নির্মাণ কাজ শুরু হয়। এতে বৃহত্তর বড়খোলা ও কাঠিগাড়ো সমষ্টির জনগণের মধ্যে স্বস্তি ফিরেছিল, কিন্তু বর্তমানে সড়ক সংস্কারের কাজ চললেও রয়েছে বিভিন্ন ধরনের দুর্নীতি। এদিকে বড়খোলা জারাইলতলা, ধলছড়া, বাবুর বাজার, বিহারা, খাম্বার বাজার ইত্যাদি এলাকায় ধোলাবালির প্রলয় চললেও সড়কে জল ঢালার কোনো নাম নেই। ফলে সড়কের বিভিন্ন জায়গায় ধোলাবালুর ঝড় উঠেছে। সড়ক দিয়ে যাত্রীসহ এলাকায় জনগণের চলাফেরা নাজেহাল হয়ে উঠেছে। রাস্তার পাশে থাকা বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ধুলোবালির ব্যাপক প্রভাব পড়ছে। ধুলোবালির নিবারণের জন্য যদিও বিভিন্ন সময় বিভাগীয় কর্তৃপক্ষের সহ ঠিকাদারদের কাছে নালিশ জানালেন, তেমন কিছু আশ্বাস পাওয়া যায়নি। অবশেষে রাস্তাঘাটে ধুলোবালির যন্ত্রণা সহ্য করতে না পেরে সংবাদ মাধ্যমে মুখ খুলতে বাধ্য হন জনগণ। এবং স্কুলের ছেলেমেয়েরা স্কুলে যাওয়া আসা, এখানে দোকানপাট, রাস্তাঘাটে মানুষের আসা যাওয়ার খুব কষ্ট হচ্ছে। ধুলা এবং কাজ যেটা করেছে, কিছু জায়গাতে ব্লক তুলেছে, সাইডের দিকে মাটি দিয়েছে, বর্তমানে কাজ বন্ধ। এবং এলাকাবাসীর সবথেকে বড় দাবি হচ্ছে যে এই রাস্তাতে আসামমালার যা কন্ট্রাক্টরের মাধ্যমে কিছু যদি জল না মারে, স্কুলের ছাত্রছাত্রী স্কুলে আসা যাওয়া কষ্ট হচ্ছে। অবহেলার কারণে এলাকার মানুষ এবং ছাত্রছাত্রীরা ধুলাবালিয়ে এবং পাশে বাড়ি যারা আছে আর কি বর্তমানে থাকা আর কি তারা ওদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমরা বিভাগীয় কর্তৃপক্ষের তাই অনুরোধ রাখলাম, অতি সত্বর যদি আমাদের এই রাস্তাতে ধুলাবালি ইয়ের জন্য জল না মারা হয়, আমরা তীব্র আন্দোলনের হুমকি দিচ্ছি।